কুইক রিভিশন সুপার 10 সিরিজে আজ আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফোকাস করব ওই 10টা সিলেক্টেড কোশ্চেন, যাতে চেষ্টা করব কি তোমাদের একটা চ্যাপ্টারের ওভারভিউ এসে যায়। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। ট্রানজিশন মেটাল কমপ্লেক্স উইথ হাইয়েস্ট ভ্যালু অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, কার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং সব থেকে বেশি হবে। তো প্রথম কথা, কমপ্লেক্সটা দেখো কি মনে হচ্ছে, এটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার প্রত্যেকের জন্য কিন্তু 6, প্রত্যেকের জন্য 6 দেখো কোঅর্ডিনেশন নাম্বার। লিগ্যান্ড সেম। সেকেন্ড অবজারভেশন কি দেখছো, লিগ্যান্ড সেম। অক্সিডেশন নাম্বার অফ মেটাল কি দেখতে পাচ্ছ, সেটাও সেম। তো অক্সিডেশন নাম্বার অফ মেটাল সবার কি হচ্ছে না, +3। তো এগুলো সবকটা যদি সেম হয়ে যায় তাহলে নেক্সট আমাকে কি ফোকাস করতে হবে? নেক্সট কি ফোকাস করতে হবে বলো তো? 3D, 4D, 5D। তো কি ভেবে রেখেছো কি যখন তুমি নিচে আসছো, ডাউন দা গ্রুপ আসছো, 3D, 4D, 5D কি হচ্ছে, মানে এটার যে সাইজে কি এফেক্ট হচ্ছে? সাইজ কিন্তু ইনক্রিজ করছে। সাইজ অফ ডি সাবশেল, এটা কি হচ্ছে না, ইনক্রিজ করছে। তো সাইজ অফ ডি সাবশেল যদি ইনক্রিজ করে তাহলে কি হবে না, অরবিটাল আরো বেশি ডিফিউজ হবে। যত ডিফিউজ হবে লিগ্যান্ডের সঙ্গে ওর ইন্টারঅ্যাকশন তত বেশি হবে। ব্যাপারটা বুঝতে পারলাম, যত ডিফিউজ লিগ্যান্ড যখন আসবে তত ভালো ইন্টারঅ্যাকশন হবে। তো এই ক্ষেত্রে কি হবে ব্যাপারটা কি, যদি এই সব প্যারামিটার গুলো সেম হয় তখন আমরা কি করব না, 5D গ্রেটার দ্যান 4D গ্রেটার দ্যান 3D। তো এই ক্ষেত্রে আমাদের 5D সিরিজে কি আসছে দেখো, অসমিয়াম এসে যাবে। তো D ইজ আওয়ার কারেক্ট অপশন। ঠিক আছে, তো ক্রোমিয়াম, আয়রন এগুলো তো 3D তে আসছে। মলিবডিনাম আসবে কিসে না, 4D তে আসবে। অসমিয়াম কিসে আসবে না, 5D তে আসবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, কি কনসেপ্টটাও বোঝালাম। নেক্সট এসো, কনসিডার দ্য ফলোইং মেটাল কমপ্লেক্স স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। আমাদের কি বের করতে হবে বলো, আমাদের বের করতে হবে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট। কার জন্য না, যে শর্টেস্ট ওয়েভলেংথ অ্যাবজর্ব করবে। তো শর্টেস্ট ওয়েভলেংথ অ্যাবজর্ব করবে ল্যামডা, সঙ্গে এনার্জি কিরকম ভাবে চলে ভেবে রেখেছো, ল্যামডা আর এনার্জি কি হচ্ছে, ইনভার্স প্রপোর্শনাল। ল্যামডা এনার্জি ইনভার্স, এনার্জি ফ্রিকোয়েন্সি ডাইরেক্ট, যদিও এটা আমার এখানে দরকার নেই, জাস্ট মনে করিয়ে দিলাম। ওকে, তো ল্যামডা হচ্ছে 1/E। এবার দেখো এই যে ই, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, যেটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা মানে কি না, এক্ষেত্রে সকলের কোঅর্ডিনেশন নাম্বার আবার দেখে নাও, সকলের কোঅর্ডিনেশন নাম্বার কত কত মনে করছো তুমি, প্রত্যেকের কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6। তার মানে ফিল্ডটা কি হবে বলো, অক্টাহেড্রাল ফিল্ড হয়ে যাবে, অক্টাহেড্রাল। তো অক্টাহেড্রাল ফিল্ড হয়ে গেল। এবার আমাদের কি দেখতে হবে না, সব থেকে বেশি এনার্জি কার হবে, সব থেকে বেশি এনার্জি কার হবে না, যার কি হবে না, ফিল্ড স্ট্রেংথ কি হবে না, ম্যাক্সিমাম। তো ফিল্ড স্ট্রেংথ আমরা কি থেকে দেখি, কোন সিরিজ থেকে আমরা ফিল্ড স্ট্রেংথ পাই, সেটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাকর্ডিং আমাদের এখানে স্ট্রংগেস্ট কি আছে না, সায়ানাইড। তো আমাকে কার স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট বের করতে হবে, এই পার্টিকুলার কমপ্লেক্সটা। প্রথম পার্টটা আমরা এখানে এসে শেষ করলাম কি, চারটের মধ্যে তুমি কার বের করবে, যার ফিল্ড স্ট্রেংথ হাইয়েস্ট অর স্ট্রংগেস্ট, যে সব থেকে বেশি এনার্জি স্প্লিটিং দেবে তারই কি হবে না, যে ওয়েভলেংথ হবে সেটা কি হবে না, শর্টেস্ট হবে। শর্টেস্ট ওয়েভলেংথ, ম্যাক্সিমাম এনার্জি। বোঝাতে পারলাম? তো এইবারে চলে এসো, এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, the spin only magnetic moment value of the complex that absorb light with shortest wavelength। তাহলে এবার এই কমপ্লেক্স সাথে চলে এসো, Cn(6)3 নেগেটিভ। তাহলে আমি কোবাল্টের অক্সিডেশন স্টেট কি নেব, আমি জানি না কোবাল্টের কত, x। সায়ানাইডের কত হয় -1। তাহলে আমি ইকুয়েশন কি ফর্ম করব, x - 6
is equal to -3 তাহলে আমার অক্সিডেশন নাম্বার অফ কোবাল্ট কি এসে যাবে না +3 এবার আমরা কিসে আসবো না ইলেকট্রনিক কনফিগারেশন অফ কোবাল্ট কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27 তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে argon 18 4s 2 3d 7 এবার দেখো 3+ তিনটে ইলেকট্রন ওড়াবে কোথা থেকে আমরা ইলেকট্রন ওড়াই প্রথমে আমরা ইলেকট্রন কোথা থেকে ওড়াবো ভ্যালেন্স শেল থেকে আরো একটা নিতে হবে কোথা থেকে 3d থেকে তাহলে এবার নেক্সট তুমি চলে এসো কোবাল্ট +3 এর অক্সিডেশন মানে এর ইসি কি হয়ে যাবে বলো argon 18 হ্যাঁ এটা তো ক্লোজ শেলে আছে আমার দরকার কাকে না 3d6 কি 3d6 এইবার দেখো আমি এখানে আসছি 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন তো 3d6 আমি কিভাবে লিখব পাঁচটা 1 2 3 4 5 6 3d6 লিখলাম আমি ঠিক আছে 3d6 লিখলাম এবার দেখো 3d 4s 4p ভ্যাকেন্ট আছে 4p ভ্যাকেন্ট আছে এবার আমার দরকারটা কি এখানে না 6 জনকে আমাকে রুম দিতে হবে এন্ড এটা স্ট্রং ফিল্ড তো এ করবে কি এখানে পেয়ার করে দেবে এটাকে এখানে পেয়ার করে দেবে তাহলে ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড ফিল্ড ইন প্রেজেন্স অফ এটা কি ছিল ইন অ্যাবসেন্স in presence of ligand field এর প্রেজেন্সে আমি কি করব বলো in presence of ligand field আমার কি হয়ে যাবে আমার মনে হচ্ছে সাদাটাই ভালো দেখাচ্ছে তো আমি সাদাটাই নি in presence of ligand field সমস্ত কয়টা ইলেকট্রন আমার হয়ে যাবে পেয়ার 3d তে হ্যাঁ এবারে ও কি করলো দুটো রুম খালি করে দিল গেস্ট এসছে নতুন গেস্ট তো তার জন্য দুটো রুম করে দিল কি না খালি হ্যাঁ তাহলে d2 sp3 এর হাইব্রিডাইজেশন হবে ফাইন হতে দাও এবার আমার কাছে কিন্তু একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই দ্যাট মিন্স দ্য ফাইনাল কনক্লুশন ইজ নো আনপেয়ার্ড ইলেকট্রন no unpaired electron and the magnetic moment value is equal to 0 because আমরা জানি কি ম্যাগনেটিক মোমেন্ট ফর্মুলা কি √n into n + 2 बोर मैग्नेटन अगर n এর ভ্যালু 0 হবে যদি n এর ভ্যালু 0 হয় তো তাহলে কি হবে না এই ক্ষেত্রে আমাদের যে आंसर আসবে ইন্টিজার টাইপ কোশ্চেন এসেছিল आंसर কি হবে 0 খুবই কনসেপচুয়াল বেসিক লেভেলের কোশ্চেন যদি ভালো করে না বোঝো পজ করে আরেকবার ব্যাকে গিয়ে ভালো করে বুঝে নাও এর রিলেটেড অনেক কোশ্চেন কিন্তু আমরা কভার করে ফেললাম ঠিক আছে এবার দেখো the conductivity of a solution একদম ডিফারেন্ট কোশ্চেন সিলেক্ট করেছি তোমাদের জন্য কোশ্চেন গুলো করবে আর একেবারে কনসেপ্ট ঝকাঝক ক্লিয়ার হবে so the conductivity of solution of complex with formula ঠিক আছে তো ফর্মুলাটা আগে আমরা লিখে ফেলি কি COCl3 NH3 whole 4 তো এতে লিগ্যান্ড কারা কারা আছে কারা কারা লিগ্যান্ড আছে বলো অ্যামোনিয়া চারটে অ্যামোনিয়া আর কি আছে তিনটে ক্লোরিন ঠিক আছে তো বলছে corresponding to 1:1 electrolyte corresponds to 1:1 electrolyte then the primary valency of central metal ion is তো 1:1 electrolyte এর মানেটা কি বলতো যে এ যখন ডিসোসিয়েট করবে মানে AB টাইপ ইলেকট্রোলাইট তো AB টাইপ ইলেকট্রোলাইট যখন ডিসোসিয়েট করে ঠিক আছে AB টাইপ ইলেকট্রোলাইট যখন ডিসোসিয়েট করে তখন কি দেয় না A++ B- তার মানে আমার একটা কমপ্লেক্স আয়ন হবে আর তার বাইরে একটা ক্লোরাইড থাকবে এবার তুমি বলবে যে আপনি ক্লোরাইডটাই নিলেন কেন অ্যামোনিয়া নিলেন না কেন আরে অ্যামোনিয়া যেটা সেটা নিউট্রাল লিগ্যান্ড ওটা কার মধ্যে থাকবে না কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকবে কার মধ্যে থাকবে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকবে বলতে পারলাম বাইরে কে থাকবে ক্লোরাইড ঠিক আছে তো আমি প্রথমে 1:1 এর হিসাবটা করে নিচ্ছি ঠিক আছে তো 1:1 এর হিসাবটা কি হবে বলো কি যদি আমি চারটে অ্যামোনিয়াকে ভেতরে দিয়ে দিই ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে দুটো ক্লোরিনকে ভেতরে দিতে হবে এন্ড একটা ক্লোরাইডকে আমাকে মানে সরি দুটো ক্লোরাইডকে ভেতরে দিতে হবে আর একটা ক্লোরাইডকে আমাকে কি করতে হবে বাইরে রাখতে হবে এবার তুমি বলো কি যদি এটাকে ডিসোসিয়েট করাও তো এটাকে ডিসোসিয়েট করানোর পরে দেখো কি রকম হবে ব্যাপারটা যে তুমি ডিসোসিয়েট করিয়ে দিলে এখানে কি আসবে প্লাস
এখানে কি আসবে মাইনাস। তো 1:1 ইলেকট্রোলাইট হয়ে গেল। ফার্স্ট ফেজটা কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। সেকেন্ড ফেজে এসো, কি বলছে না প্রাইমারি ভ্যালেন্সি। এবার তুমি বলো প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি। প্রাইমারি ভ্যালেন্সিটা কি বলতো? প্রাইমারি ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু নাথিং বাট দ্য অক্সিডেশন নাম্বার and secondary valency is nothing but the coordination number. শর্টে লিখছি কিন্তু বলছি তো পুরোটা, তো তোমরা খাতায় লেখো পুরোটা, ঠিক আছে? প্রাইমারি ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বারের সমান, সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বারের সমান। তো আমাকে কি বলতে হবে এটা? আমাকে বলতে হবে প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে? তো প্রাইমারি ভ্যালেন্সি মানে কি না অক্সিডেশন নাম্বার। চলো ফাইন্ড করে নেওয়া যায় অক্সিডেশন নাম্বার। আমি জানি না তো এটা x প্লাস 0, প্রতিটা অ্যামোনিয়ার জন্য 0, মাইনাস 2 is equal to এই যে চার্জটা নেব দ্যাট ইজ +1, তার মানে x is equal to কি হয়ে যাবে +3। তো এটাও ইন্টিজার টাইপ কোশ্চেন এসেছিল, এটার আনসার কি হবে 3। অ্যাকচুয়ালি +3 হবে, তো ইন্টিজারে তুমি কি লিখবে না 3 লিখবে। 3 is your answer। কিরকম সুন্দর সুন্দর কোশ্চেন সিলেক্ট করেছি দেখো। এরপর দেখো কি বলছে, the crystal field stabilization energy CFSE and magnetic moment of an octahedral aqueous complex of metal ion, ঠিক আছে এক এক করে দেখা যাক। aqueous complex বলেছে, মেটাল আয়ন বলেছে, আর কি বলে দিয়েছে না অক্টাহেড্রাল। প্রথম কি বললো না অক্টাহেড্রাল, ঠিক আছে? তো অক্টাহেড্রালে যখন আমরা স্প্লিটিং করি তখন আমরা কি করি না T2GeG, ভালো করে বোঝো, যখন এর কাছে কোনো লিগ্যান্ড ফিল্ড ছিল না তখন এই জিনিসটাকে আমরা কি বলি? এই যে অরবিটাল পাঁচটা যখন একই এনার্জিতে আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি বলো? ডিজেনারেট অরবিটাল। সেটাকে আমরা কি বলি? ডিজেনারেট অরবিটাল। বোঝাতে পারলাম? ডিজেনারেট অরবিটাল। এবার যখনই অক্টাহেড্রাল ফিল্ড গুলো পুরো ঘিরে ফেললো, এরকম ভাবে ধীরে ধীরে একদম এসে একদম চারদিক থেকে ঘিরে ফেললো, তখন কি হবে না এর স্প্লিটিং হয়ে যাবে। স্প্লিট হওয়ার পরে কি হবে না যারা অ্যাক্সিয়াল ছিল তাদের এনার্জি বেড়ে যাবে। অ্যাক্সিয়াল এর মধ্যে এটা কারা কারা থাকে? dx² - y² and dz²। আর কারা নিচে থাকবে? dxy, dyz and dxz। এই ব্যাপারটা হয়ে গেল। এবার বলছে কি বলতো, যে বলছে যে এক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে দিয়েছে, একটা দারুণ ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু আমি ডিটেল আগের লেকচারেও বলেছিলাম কি এক্ষেত্রে কি হবে যে তুমি ডিরেক্ট দেখে নেবে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি হয় না √n × n+2 বোর ম্যাগনেটন। তো আমরা ক্যালকুলেট করবো না, কিন্তু একদম ক্যালকুলেশনে যাবে না, বিলকুল ক্যালকুলেশনে যাবে না। 3 মানে আমার কি হয়ে যাবে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 3, একদম सीधा। नाउ 3.87 नंबर ऑफ अनपेयर्ड इलेक्ट्रॉन 3, देखने का कोई जरूरत ही नहीं है, ठीक है? तो এটা কি হয়ে যাবে? n is equal to 3। তো ঠিক আছে, তো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো এবার দেখো এই প্রশ্নটা কিন্তু একটু ডিফিকাল্ট প্রশ্ন। আমরা কোন জায়গায় এসে দাঁড়ালাম? প্রথমে আমরা কি বের করলাম যে আমার কাছে কতগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। সেকেন্ড আমরা স্প্লিটিং এর ব্যাপারটা বুঝে নিলাম। তো প্রথমে আমরা একটা কাজ করি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে খেলার চেষ্টা করি। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে তুমি কি করে খেলবে বলো? চলো একটা পেজ অ্যাড করে নেওয়া যাক, V3+, ঠিক আছে? তো V3+ ভ্যানাডিয়াম, তো আমরা জানি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম 23। ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে? আর্গন 18, 4s2 20 হয়ে গেল, 3d3। তো তিনটে যখন চলে যাবে তখন আমার এক্ষেত্রে কি হয়ে যাবে? যখন তিনটে ইলেকট্রন s থেকে যাবে, দুটো s আর একটা d, তাহলে V3+ এর কি হয়ে যাবে? V3+ হয়ে যাবে কত না আমার 3d2। তো এক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2, ম্যাচ করছে না, প্রথমে এই অপশনটাকে এলিমিনেট করে দাও। নেক্সট এসো কি ক্রোমিয়াম 3+। চলো ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম ইজ 24। সো 24 আমরা সবাই জানি এটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন, 4s1 3d5। তো +3 করার জন্য বলে দেখি কতগুলো ইলেকট্রন সরাবে? তিনটে। প্রথমে কোথা থেকে সরাবে? s থেকে একটা, দুটো d থেকে। তো একটা আর দুটো, তাহলে পড়ে থাকবে কটা? 3d3। তার মানে এটাকে কিন্তু আমাকে কনসিডারেশনে রাখতে হবে, এটাকে কনসিডারেশনে রাখতে হবে। বাট এটা আমার আনসার এখনো আসেনি, কনসিডারেশনে রেখেছি কেন? আমাকে নেক্সট এই ব্যাপারটাও চেক করতে হবে। দেখো দুটো কন্ডিশন দিয়েছে,
প্রথমেই 3টে অ্যাম্পিয়ার ইলেকট্রন দেখে টিক করবে তো গড়বড় হয়ে যাবে। দুটো কন্ডিশন দিয়েছে, আমাকে কিন্তু দুটো কন্ডিশনই স্যাটিসফাই করাতে হবে, সেটা মাথায় রাখবে। এরপর কি বলছে Mn+4, দেখা যাক Mn+4, ঠিক আছে। তো Mn কত 25, তো 25 মানে কি হয়ে যাবে না আর্গন 18 4s2 3d5। এবার Mn+4 নিয়ে যাও, তো প্রথমে s থেকে আর d থেকে, তাহলে এটাও কিন্তু আমার হয়ে গেল 3d3, ঠিক আছে। লাস্ট কি বলছে কোবাল্ট 2+, তো কোবাল্ট কত, কোবাল্ট হচ্ছে 27, ইলেকট্রনিক কনফিগারেশন কি করে লিখবে আর্গন 18 4s2 3d7। তো কতগুলো ওড়াতে হবে আমাকে, তিনটে কোথায় কোথায় থেকে ওড়াবে বলো, s আর d, তাহলে 3d6। আমার এটা কত হয়ে গেল, কোবাল্ট কি বলেছে দেখো তো +2 বলেছে, হ্যাঁ +3 বলেনি, কোবাল্ট +2 বলেছে। তাহলে আমি যদি এখানে কোবাল্ট +2 লিখি তাহলে কটা ইলেকট্রন যাচ্ছে বলো তো, শুধু এটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 3d7। এবার 3d7 এ একবার ভেবে দেখো তো কতগুলো অ্যাম্পিয়ার আছে, 1 2 3 4 5 6 7, এরও কিন্তু 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে আমার কাছে কিন্তু, এবার এখানে চলে এসো, আমার কাছে শুধু এই অপশনটা এলিমিনেট হলো, কোন অপশনটা, শুধু ফার্স্ট অপশনটা এলিমিনেট হলো। এবার এই তিনটের মধ্যে আমাকে কিন্তু ম্যাচ করাতে হবে এই প্যারামিটারটা। তো এই প্যারামিটারটা তুমি যখন ম্যাচ করাবে তখন দেখো Mn আমার কত হলো, আরেকবার এদিকে যাও, Mn আমি কত লিখলাম 3d3, এটা 3d3, এটা 3d7। তো আমাকে কি দেখতে হবে 3d3 টা, তো d3 কি আমি করব, d3 d7, সকলের কাছে 3টে আনপেয়ার ইলেকট্রন আছে। এবার আমি ক্যালকুলেট করব, যখন d3 হচ্ছে একদম সিম্পল, আমি যখন 3টে দিচ্ছি তাহলে আমি এখানে কি লিখেছিলাম -0.4, ডেল্টাও এখানে কত +0.6, তো 3টে যখন নিচে থাকছে তখন আমার ফাইনাল আনসার কত এসে যাবে -1.2। এটা তো ম্যাচ করছে না, আমার দিয়েছে কত 0.8, তার মানে আমার কিন্তু একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে কোবাল্ট +2, ঠিক আছে। তো আনসার আমার কিন্তু এলো কোবাল্ট +2। এবার আমি তোমাদেরকে বোঝাবো কি করে +2 টা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। দেখো যখন আমরা কোবাল্ট +2 লিখবো, এটা আমার কি সিস্টেম বলো, d7। তো d7 আমি কি করে লিখবো 1 2 3 4 5 6 7। এটা কার জন্য লিখলাম, এটা আমি কিসের জন্য লিখলাম বলো, এটা আমি লিখলাম উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য। তো উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য তুমি কি জানো ডেল্টা ও এন্ড পি এর রিলেশনটা কি, পেয়ারিং এনার্জি এন্ড ডেল্টা ও রিলেশনটা কিন্তু আমাদের উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হয়ে যায়, একদম বক্স করে লিখে দিচ্ছি, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য ডেল্টা ও ইজ লেস দ্যান পেয়ারিং এনার্জি। সো লেস দ্যান পেয়ারিং এনার্জি মানে ও প্রথমে উপরে যাবে, তারপরে কি করবে না উপরে পুরো ফিল করে তারপর নিচে এসে ভর্তি হবে। এইবারে তুমি দেখো ক্যালকুলেশন কতগুলো আছে, 5টা, 5 into -0.4 ডেল্টা, উপরটা কত প্লাস, কটা আছে 0.6 into 2, তার মানে কত হয়ে যাবে এক্ষেত্রে -2.0 plus 1.2, that is এটা কি হয়ে যাবে -0.8 ডেল্টা ও। সো নাও দিস ইজ দ্য কমপ্লিট এক্সপ্লেনেশন অফ দ্য কোয়েশ্চেন। শুরু থেকে দেখো কোয়েশ্চেন আমি করাচ্ছি, ট্রিকিলিও করাতে পারি আমি, কিন্তু তোমাকে এক্সপ্লেন করে দিলাম। এবারে আমি ট্রিক্সটা বলছি তোমাকে কি করে করবে। ফার্স্ট ইউ ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার এসে গেল। এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে তিনটে যদি নিচে থাকে তাহলে আমার -1.2 হবে, কখনোই 0.8 হতে পারবে না, -0.8। তাহলে আমার লাস্ট অপশন বাচ্চে কি বেঁচে থাকছে কোবাল্ট +2। সো দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। নেক্সট দেখা যাক which one of the following metal complex is most stable। তো এক্ষেত্রে আমাদের কি কনসেপ্ট কি দেখতে হবে না, চিলেট। তো চিলেট কথাটার মানে কি, এই যে লিগ্যান্ডটাকে দেখছো ইএনটা কি বলতো ইথিলিন ডায়ামিন। সো ইথিলিন ডায়ামিন যখন কোনো মেটালের সঙ্গে কমপ্লেক্স করবে, ও কি করবে বলতো, এখানেও লোন পেয়ার এখানেও লোন পেয়ার, এর ডেন্টিসিটি এ দেখো, এর যে বাইটিং সাইড, সরি ডেন্টিসিটি এখানে আসার দরকার নেই, বাইটিং সাইড যেটা আছে যেটা দিয়ে মেটালকে ট্র্যাপ করবে সেটা দুটো। তাহলে এটা কিন্তু একটা 5 মেম্বার চিলেট রিং বানছে, কত না 5 মেম্বার, কত মেম্বার 5 মেম্বার চিলেট রিং বানছে। এক্ষেত্রে দেখো একটা চিলেট
চারটে মনোডেন্টেড, এখানে তিনটেই চিলেট, দুটো চিলেট, তো চিলেট যত বেশি স্টেবিলিটি তত বেশি, তো কারেক্ট আনসার ইজ বি। তাহলে আমরা এখানে কি কনসেপ্টটা কি লিখে নেব না, কি কনসেপ্ট হচ্ছে, কি কনসেপ্ট আমি অলরেডি লিখে দিয়েছি, চিলেট এফেক্ট। সো মোর নাম্বার অফ চিলেট মোর স্টেবল কমপ্লেক্স, মোর নাম্বার অফ চিলেট মোর স্টেবল কমপ্লেক্স। More number of chillet, more stable complex. Okay, next, spin only magnetic moment of an octahedral complex. খুব ভালো কথা। তো octahedral complex মানেই আমার কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত হবে না 6 হবে। octahedral complex বলে দেওয়ার মানে কি, কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার আমাকে মেটালটা কি বলছে, আয়রন, কত হয় বেটা 26। ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ আছে তো খুব ভালো, না হলে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি 4s2 3d6। ঠিক আছে, আমরা যখন পড়েছিলাম তখন আমরা টোটাল এইসব সিস্টেম গুলো +2 +3 এটা মুখস্থই হয়ে গেছিল, কি আয়রন +2 ইজ আ d6 কমপ্লেক্স, এইভাবে আমরা মনে রাখতাম। কেন মনে রাখার দরকার নেই, প্র্যাকটিসের সঙ্গে অটোমেটিক্যালি এসে যাবে কি দুটো ভ্যালেন্স ইলেকট্রনকে উড়িয়ে দেবে, কি কমপ্লেক্স পড়ে থাকবে d6। d6 এবার এখানে কি বলছে বলো, d6 কি বলছে না স্ট্রং ফিল্ড। তো স্ট্রং ফিল্ড কথাটার মানে কি হবে বলো তো, স্ট্রং ফিল্ড কথাটার মানে হচ্ছে পেয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মানে হচ্ছে পেয়ারিং হয়ে যাবে। তো পেয়ারিং করে তুমি d6 কে লেখো 1 2 3 4 5 6। কি করে করলাম, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আরেকটুখানি ব্যাক ফুটে এসে। 2 3 4 5 6 যে ফিল্ড আসছে তার তাকাত বেশি আছে, ও বলবে আমি ইনার একদম অন্দরমহল চাই আমার। তো কি করবে না, অন্দরমহল যদি ওর চাই তো ওটাকে একটা এখানে ঢুকিয়ে দেবে, এখানে ঢুকিয়ে দেবে, বলবে ভেতরে চলে যা, আমি এই ভেতরে দুটো রুম খালি চাই। তো এই দেখো স্ট্রং ফিল্ড না, আরে তাকাত বেশি, তো অন্দরমহলে দুটো রুমকে কি করলো, খালি করে নিল। তো দুটো রুমকে যেই খালি করে নিল তাহলে এরা কি হয়ে গেল, পেয়ার্ড। তো এরা যখনই পেয়ার্ড হয়ে গেল তখনই আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি এসে গেল, 0। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0 মানে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে বলো। কি সুন্দর কনসেপ্ট বলো, পড়াতে পড়াতেই মজা এসে যায়। তাহলে তোমাদের পড়তে পড়তে কতটা মজা আসে ভাবো একবার, ভাবো ভাবো। ঠিক আছে, দ্য কারেক্ট অর্ডার অফ ইন্টেন্সিটি অফ কালার্স। তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা কি কনসেপ্ট লিখতে হবে, ইন্টেন্সিটি ব্যাপারটা একটুখানি খটোমটো ব্যাপার। সো কি কনসেপ্ট এক্ষেত্রে কি হবে দেখো, কি ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে, স্ট্রং ফিল্ড এখন তুমি তো জানোই, ফিল্ড স্ট্রেংথ তাকে আমরা কখন ইউজ করি না, স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ডের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে আমরা ফিল্ড স্ট্রেংথ দিয়ে ডিসাইড করি। ঠিক আছে, তো এই যে ফিল্ড স্ট্রেংথ ব্যাপারটা, ফিল্ড স্ট্রেংথ যত বেশি হবে তত কি হবে না এনার্জি তত বেশি হবে, অ্যান্ড ইন্টেন্সিটি তত কিন্তু কম হবে। এইটা কিন্তু কি কনসেপ্ট, একদম ক্লিয়ারলি বুঝে নাও ব্যাপারটা কি কনসেপ্ট। তাহলে ফিল্ড স্ট্রেংথ এখানে কার কার দেখো, খতরনাক ফিল্ড স্ট্রেংথ কার, সায়ানাইডের, তারপর কার আসবে, তারপর ওয়াটার চলে আসবে, এন্ড হ্যালোজেন যেগুলো ওগুলো একদম শেষের দিকে আসে, তাই তো। তাহলে এটা যদি ফিল্ড স্ট্রেংথ অর্ডার হয় তো ইন্টেন্সিটি অর্ডার কিন্তু এর রিভার্স হবে, তাই তো। সব থেকে বেশি সিএল তারপর ওয়াটার, কোথায় দেখছো গো, সিএল তারপর ওয়াটার তারপর সায়ানাইড। সো দ্য কারেক্ট অপশন ইজ সি। আবার দেখে নাও কি কনসেপ্টটা মাথায় রেখো এক্ষেত্রে, এনার্জি ওয়েভলেন্থ। দেখো কি কি কোশ্চেন তুমি এখানে ফেস করতে পারো বলে দিই, এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ইন্টেন্সিটি। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমাদের এই লেকচারের মধ্যে একটার সঙ্গে আরেকটা রিলেশন করে বলে দিয়েছি, পেছনে গিয়ে দেখো চারটের মধ্যে রিলেশন সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। এটা কি বলছে, the d4 metal ion in an octahedral field, the correct electronic configuration। ঠিক আছে, তো d4 আবারও তোমায় বলি, যখন ও একা আছে তখন ডিজেনারেট, মানে কোন লিগ্যান্ড ফিল্ড যখন আসেনি তখন 5d orbitals dxy dyz dxz dx square minus y square and dz square all are same energy, তাকে আমরা কি বলবো, ডিজেনারেট। সো ডিজেনারেট অরবিটাল, সো ডিজেনারেট অরবিটাল এবার যখন আসছে কি অক্টাহেড্রাল ফিল্ড। তো অক্টাহেড্রাল ফিল্ড যখন আসবে তখন আমাদের কাছে তিনটে
নন অ্যাক্সিয়াল অরবিটাল কোন কোন, dxy, dyz, dxz নিচে এসে যাবে, আর কোন কোনটা উপরে যাবে, dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, এটা উপরে যাবে। এবারে আমার কাছে D4 এর জন্য কিন্তু দুটো সিচুয়েশন হতে পারে। চলো আরেকটা সিচুয়েশন এঁকে দিই, কোন কালারটা যাবে বলো তো, এটা যাবে, যাচ্ছে, দেখা যাক যাচ্ছে কিনা, না যাচ্ছে না, ঠিক আছে। তো দুটো সিচুয়েশন হতে পারে। তো একটা সিচুয়েশন কি হতে পারে না, এক্ষেত্রে আমি কি করলাম 1 2 3 একে উপরে পাঠিয়ে দিলাম, কখন কি হবে বলছি। আর একটা সিচুয়েশন কি হতে পারে না 1 2 3 এদের মধ্যে খুব ভালো বন্ডিং, এ রুম শেয়ার করে নিল, কোনটা কখন হবে, কোনটা কখন হবে। দেখো সবাই কিন্তু ফাইনালি কি বোঝে, নিজের কমফর্ট জোনটা কিন্তু সবাই বোঝে। তো এ কি বলবে কি আমি ওপরে কখন যাব, যখন আমার এই ডেল্টা ওটা, কোনটা বলো, এই যে ডেল্টা ওটা কম হবে এই পেয়ারিং এর তুলনায়। কি বললাম, ডেল্টা ও ইজ লেস দ্যান দ্য পেয়ারিং, তাহলে এইটা কখন হবে না উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য এটা হবে। আর এ কখন পেয়ারিং করবে, এ দেখছে আরে আমাকে এখন 7 তলা অবধি উঠতে হবে, রাত্রিরে মাংস ভাত খেয়েছি 7 তলা অবধি আমি উঠবো, তো তার থেকে বেটার বাবা আমি চুপচাপ একটা রুম শেয়ার করে শুয়ে পড়ি, তো তখন করবে। তার মানে কি হলো ব্যাপারটা, যে এই যে ডেল্টা ওটা, এই ডেল্টা ওটা কি হবে না গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি, ডেল্টা ওটা অনেক বেশি। তো ডেল্টা ও অনেক বেশি কখন দেবে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য এটা দেবে। ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার তুমি আনসারে এসো। আমি কিন্তু তোমাকে দেখো এখানে এবিসিডি টিক করে আনসার করাই না, এবিসিডি টিক করে কিচ্ছু হবে না, আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এবিসিডি টিক করে কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে কি কখন হচ্ছে আমার এই কনফিগারেশনটাকে আমি কি বলবো T2G3 EG1, আর এই কনফিগারেশনটাকে আমি কি বলবো T2G4, বোঝাতে পারলাম। তো T2G3 EG1 when delta O less than P। এবার দেখো কি সুন্দর তোমার আনসারটা খুঁজতে সুবিধা হবে। দারুণ কোয়েশ্চেন, আরেকবার দেখে নিন, দারুণ কোয়েশ্চেন, ঠিক আছে। কমপ্লেক্স X অফ কম্পোজিশন CrH2O6CN, আমি জানি না n কত, has a spin only magnetic moment। again দেখো ম্যাগনেটিক মোমেন্ট গিভেন আছে কত 3.83 বোর ম্যাগনেটন, দ্যাট মিন্স আমার কাছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 3। ফার্স্ট কনক্লুশন আমি কিন্তু করে নিলাম, ফার্স্ট কনক্লুশন ইট রিঅ্যাক্টস উইথ AgNO3 শোজ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। খতরনাক, এখানে কিন্তু নাম্বার অফ প্রেসিপিটেট বলেনি, শুধু বলেছে কি না এ কার সঙ্গে রিঅ্যাকশন করবে, কার সঙ্গে করবে না AgNO3 এর সঙ্গে। এবার খুব ভালো করে ব্যাপারটা বোঝো, কে AgNO3 এর সঙ্গে রিঅ্যাকশন করবে, কি কি পসিবিলিটি আছে। আমি বললাম H2O হোল 6, ঠিক আছে, H2O হোল 6, আর তিনটেকেই আমি দিয়ে দিলাম বাইরে। তো যখন তুমি AgNO3 দেবে তাহলে কতগুলো সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে, তিনটে পড়বে, বাট নো GI। তো এটা আমার হচ্ছে না। ও কি কি বলেছে দেখো, GI ও শো করবে, AgNO3 সঙ্গে প্রেসিপিটেট দেবে, তাহলে এটা তো আমাকে কতগুলো অপশন আছে সেখান থেকেই খুঁজতে হবে। আর কোনো অপশন নেই আমার কাছে, একটাই অপশন আছে কি খোঁজা। তো খোঁজো, হ্যাঁ খুঁজতে হবে, না খুঁজলে হবে না, ঢুঁढना पड़ेगा। সো এখানে কি হবে CrH2O 5 করলাম, একটা Cl কে ভেতরে দিলাম, দুটোকে বাইরে দিলাম। এও কিন্তু প্রেসিপিটেট দেবে কটা, দুটো। নাম্বারটা বলে দিলে খুব ইজি হতো, বলেনি, চলো ঠিক আছে নো প্রবলেম, বলেনি তো বলেনি, চারটে, দুটো, একটা বাইরে। এও কিন্তু প্রেসিপিটেট দেবে কটা না একটা AgCl। এন্ড দ্য লাস্ট অপশন ইজ, আমি বলে দিলাম ধরো তুমি কি করলে না H2O, আচ্ছা একটা ব্যাপার আরো আছে কি যখন আমি একটাকে কমালাম তার মানে বাইরে আমার ওয়াটার এসে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো ব্যাপারটা একদমই ঠিক আছে, কিন্তু বাইরে আমি যেহেতু দুটো ওয়াটার ভেতরে কম করছি, তো দুটো ওয়াটার তো আমাকে বাইরে দিতে হবে না ডাইহাইড্রেটের ফর্মে। আর লাস্টেরটা কি হবে দেখো, লাস্টেরটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি সুন্দর করে। লাস্ট যে অপশনটা হবে সেটা কি হবে CrH2O হোল 3 Cl3, তাহলে আমার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6 হলো, আর বাইরে চলে গেল তিনটে ওয়াটার। ভালো করে বোঝো, যখনই আমি একটা করে ক্লোরিনকে ভেতরে ঢোকাচ্ছি তখনই আমাকে একটা করে ওয়াটারকে বাইরে বের করতে হবে, বিকজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার কত
সেটা তো ফিক্সড। কোঅর্ডিনেশন নাম্বার কত? 6, দ্যাট ইজ ফিক্সড। তাহলে আমি যখনই একটা ক্লোরিনকে ভেতরে ঢোকাচ্ছি আমাকে একটা করে ওয়াটারকে বাইরে বের করতে হচ্ছে। তো এই হলো পসিবিলিটি। এবার দেখো এ জিআই করবে না, এও কিন্তু জিআই করবে না। কি করে জিআই করবে? এটা কি ধরনের কমপ্লেক্স হচ্ছে? এটা হচ্ছে এম এর সঙ্গে A5B। A5B কিন্তু জিআই করে না, ঠিক আছে? এটা ডিটেইল লেকচারে বলতে হবে আমাকে, এখন তুমি আশা করছি জানো কি করে না। এরপরে কে করে? MA4B2 এ কিন্তু করে, ঠিক আছে? তো এ কিন্তু করবে, প্রেসিপিটেটও দেবে এবং জিআইও শো করবে। এর ক্ষেত্রে কি প্রবলেম হবে? এ কিন্তু প্রেসিপিটেট দেবে না। কেন প্রেসিপিটেট দেবে না? একটা ক্লোরিনও কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে নেই। সবাইকে তুমি ঢুকিয়ে দিয়েছো ভেতরে, একটা ক্লোরিনও কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে নেই। তাহলে এ কিন্তু সিলভার নাইট্রেটের সঙ্গে কোনো প্রেসিপিটেট দেবে না। সো দিস ইজ নট দ্য কারেক্ট অপশন। তো এইবারে দেখো কারেক্ট অপশনটা কি হলো তোমার, টেট্রা অ্যাকুয়ো ডাইক্লোরো। কোথায় গেল? টেট্রা অ্যাকুয়ো ডাইক্লোরিডো ক্রোমিয়াম 3 ক্লোরাইড ডাইহাইড্রেট। ডিহাইড্রেট করো না, ডাইহাইড্রেট। কেন ডাইহাইড্রেট? ক্লিয়ারলি দেখো 4টে OH ভেতরে আছে, মানে আমার কিন্তু এখানে 2টো OH বাইরে আছে, 2টো OH বাইরে আছে। তো তার মানে আমি যদি এই ডাইহাইড্রেটের ফর্মুলাটা লিখি আর একটু ভালো করে একদম ক্লিয়ার, তো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? H2O হোল 4, 2টো ক্লোরিন ভেতরে, এটা এই ধরনের হয়ে গেল A4B2 টাইপ, A4B2 টাইপ, একটা ক্লোরিন বাইরে and দুটো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, দুটো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বাইরে। তাহলে এই হলো কিন্তু আমাদের পুরো ব্যাপারটা, ঠিক আছে? দুটো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বাইরে। সো দ্য কারেক্ট অপশন আমাদের কাছে কি এলো না? সি এসে গেল, ঠিক আছে? কারেক্ট অপশন ইজ সি। নেক্সট এসো, the complex that can show facial and meridional isomer। তো facial and meridional isomer এর জন্য প্রথম আমাদের কন্ডিশন কি হবে? A3B3 টাইপ অফ লিগ্যান্ড। facial meridional কাকে বলে? ধরো আমরা করতে পারি A B, ঠিক আছে? তো এটা আমার একটা ফেস হয়ে যাবে, দেখে নাও, অক্টাহেড্রাল কমপ্লেক্স। তো এই পার্টটা আমার একটা ফেস হয়ে গেল। তো এটা কি হয়ে গেল? ফেসিয়াল। মেরিডিয়নাল के केस में কি হয়ে যাবে? মেরিডিয়নাল এর কেসে কিন্তু এরকম হয়ে যাবে A, এটা হয়ে গেল মেরিডিয়নাল, A, ঠিক আছে? A, আর এটা হয়ে গেল B, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের মেরিডিয়নাল। তো ফেসিয়াল এন্ড মেরিডিয়নাল সেটা যাই হোক না কেন, এই পর্যন্ত আমাকে আসতেই হবে না। আমি মেইনলি যেটা তোমাকে বলে দেব সেটা হচ্ছে কি টাইপ দেখে আনসার করে দেবে A3B3। তো A3B3 তোমার কাছে কি আছে দেখো, A3B3 তে একটাই অপশন আছে সি। তো সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? সো 10টা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কোশ্চেন যে করলাম, খুব ভালো করে দেখো কতগুলো কনসেপ্ট আমরা এই 10টা কোশ্চেনের মধ্যে রিভাইজ করলাম। কিন্তু আবার আমি বলছি এটা কিন্তু একটা কুইক রিভিশন সিরিজ। তো যারা নতুন শিখছো তাদের জন্য কিন্তু ডিটেইল সিরিজ আসছে। তো নতুন কোনো বাচ্চা কিন্তু এটা দেখে ডিমোটিভেটেড হয়ে যেও না কি আমি কেন বুঝতে পারছি না, বিকজ এটার নামই দেখছো কি কুইক রিভিশন। তো কুইক রিভিশন সিরিজে তারাই বুঝবে কি যারা অ্যাটলিস্ট 2 বছর পড়েছে এবং খুব কম টাইমের মধ্যে সিলেবাসটাকে একবার জাস্ট ঝালিয়ে নিতে চাইছে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।